রাজধানীর হাতিরঝিলের বিস্ফোরা ১৬তলা বিজিএমই ভবন নিয়ে আইনি লড়াই চলছিল ৭ বছর ধরে। সবশেষ আপিল বিভাগ ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিলেও ২ দফা সময় নেয় বিজিএমইএ। আদালতের নির্ধারিত সময় শেষ হতে যখন ১০ দিন বাকি, তখন নতুন করে আরও ১ বছর সময় চায় বিজিএমইএ। শুরুতে আদালত এই আবেদনে বিব্রত হলেও ভবিষ্যতে আর সময় চাওয়া হবে না এমন মুচলেকার শর্তে ভবন ভাঙার সময়সীমা আরও ১ বছর বাড়ালো আপিল বিভাগ। অন্যথায় রাজুক ভবনটি ভেঙে ফেলবে। এই আদেশে স্বস্তি প্রকাশ করেছেন বিজিএমইএর আইনজীবী। ১ বছরের যে সময় পাচ্ছি ১২ই এপ্রিল ২০১৯ পর্যন্ত, এরপরে আমরা সময় প্রার্থনা করব না আদালতের কাছে। দ্বিতীয় হচ্ছে যে আমরা ওই আদালতে যে আদেশটি ছিল ওটা আমরা কমপ্লাই করব। আর তৃতীয় হচ্ছে যে বিজিএমই বাধ্য থাকবে এই অঙ্গীকার নাম্বার। এবং আজকে মহামান্য আদালত আমরা কৃতজ্ঞ, ওনারা আমাদেরকে ১ বছর সময় দিয়েছেন। যদিও সময় বাড়ানোর এই আদেশ জনমনের আশঙ্কার প্রতিফলন হয়েছে বলে মনে করেন এ মামলার অ্যামিকাস কিউরি। তবে জনগণের প্রত্যাশা ছিল যে এটা খুব দ্রুত ভাঙা হোক। আপিল বিভাগ যে রায় দেন সেটা একটা রেফারেন্স হিসেবে কাজ করে। আমার যদি এরকম একটি ভবন থাকে, সেটি যদি ভাঙার নির্দেশ হয়, কালকে আমি যদি আসি, তখন তো এটা আপিল বিভাগের এই একই রেফারেন্সে সেটা অনুমোদন করার কথা। বিজিএমই ৩বার করে সময় নিয়েছেন। এটা আমাদের অন্যান্য আইনের প্রয়োগের ক্ষেত্রে নিশ্চয়ই একটা বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে। জলাধারা আইন অমান্য করে গড়ে তোলা বিজিএমইএর এই ভবন ২০১১ সালে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরপর ভবন ভাঙা ঠেকাতে বিজিএমইএর আইনি লড়াই ও গড়িমসিতে কেটে গেছে প্রায় ৮ বছর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।